আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু করলাম নতুন আরেকটি ব্লগ। শুরুতে হচ্ছে রান্নাবান্নাটা করে নিচ্ছি। আমার সকালের প্রথম কাজ হচ্ছে রান্নাবান্না। যেহেতু আমার গ্যাস থাকে না, তো আমি ঘুম থেকে উঠে মাত্র রান্না নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। সকালে নামাজটা শেষ করে হচ্ছে চুলার কাছে এসে আমি প্রথমে রান্নাটা করে নিই দুপুরের। তো এখানে হচ্ছে আজকে কবুতরের মাংস রান্না করব, সেই জন্য প্রথমে তেলের মধ্যে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। তারপর আদা বাটা রসুন বাটা দিলাম, এরপর কিছু কাঁচামরিচ কুচি করে দিলাম, টমেটো কুচি দিলাম, গোটা দুটো রসুনও দিলাম, সাথে দিলাম একটা তেজপাতা, দারচিনি দিয়ে ভালো করে হচ্ছে আমি এটাকে কষিয়ে নেব। আর এদিকে একটা বাটিতে হচ্ছে আমি নিয়েছি লবণ, হলুদ, তারপর হচ্ছে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর লঙ্কা গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে এটাকে গুলিয়ে নেব। সবাইকে একটাই রিকোয়েস্ট করব, ভিডিওটা শুরু করতে হচ্ছে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা আরম্ভ করুন প্লিজ। দয়া করে একটা লাইক দিতে একদমই ভুলবেন না। আমরা আসলে ভিডিওগুলো তৈরি করতে অনেক কষ্ট করতে হয়, তো আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে অবশ্যই ভুলবেন না। এই যে আমি পেঁয়াজগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি, এখন যে গুলে রাখা মশলাটা আমি এখন এর মধ্যে দিয়ে দেব। দিয়ে তারপর হচ্ছে আরও কিছুক্ষণ ভালো করে কষাবো, ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। সকালে ঘুম থেকে উঠে আমি হচ্ছে গ্যাসের সাথে যুদ্ধ করি আর কি, যেটা মানে প্রতিদিন করা হয়। মানে হচ্ছে গ্যাস চলে যাবে সেই কারণে হচ্ছে আমার একদম প্রতিনিয়ত যুদ্ধ করতে হয়। এই যে এখন মশলাটা কষিয়ে নিলাম, নেওয়ার পর হচ্ছে এখানে আমি কবুতরগুলো দিয়ে দিলাম, সাথে 2টা আলু কুচি করে দিলাম। কবুতরের মাংস যেহেতু ছোট ছোট, তো আলু দিলে হচ্ছে খেতে ভালো লাগবে, তো সেই জন্য 2টা আলুও দিয়ে দিলাম সাথে। কবুতরের মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, সাথে এখানে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। আমার আবার লেবুর রস না দিলে হচ্ছে একদমই ভালো লাগে না। তো সাথে এখানে গরম মশলাও দিয়ে দিচ্ছি, দিয়ে হচ্ছে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। তারপর হচ্ছে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব, পানি দিয়ে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই তো আমার মাংসের ফাইনাল লুকটা। তো এদিকে হচ্ছে আমি ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছি। আমার মাংসটা অলরেডি রান্না করা হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি এটাকে নামিয়ে নেব। এখন হচ্ছে আমি রান্নাবান্না শেষ করে সকালে নাস্তাটা করে নিয়েছি। তো করে হচ্ছে ঘরের কাজগুলো করে নেব। যেহেতু শীতকাল চলে আসছে, তো আস্তে আস্তে হচ্ছে কাজগুলো করে নিচ্ছি, গুছিয়ে নিচ্ছি। যেহেতু পানির সমস্যা আপনারা তো জানেন, আগের ভিডিওতেই বলেছি। তো আমার হচ্ছে একটু একটু করে কাজ করতে হচ্ছে, একসাথে সবগুলো কাজ করতে পারছি না। আমার আবার একটা অভ্যাস, আমি যে কোনো কাজ একসাথে করতে পছন্দ করি। তো সেটা আর হচ্ছে না, কারণ হচ্ছে আমি সবগুলা কাজ একসাথে করতে গেলে হিমশিম খেয়ে যাই পানিতে। হচ্ছে আমি সবকিছু তো পানি দিয়ে করতে হয়, তো পানি না থাকলে আমি কিভাবে করব। তো যাই হোক, আমি ফ্যানটা মুছে নিচ্ছি। প্যান্টার মধ্যে হচ্ছে অনেক ময়লা বসেছে। প্যান্টটা কিন্তু লাগাইছি বেশি দিন হয় নাই, আগেরটা নষ্ট হয়ে গেছিলো, এটা নতুন লাগাইছি। তারপরও হচ্ছে অনেক ধুলাবালি জমে গেছে। যেহেতু প্যানের কালারটা সাদা, তো সেই জন্য একটু বেশিই দেখা যাচ্ছে। তো যাই হোক, আমি শুকনা ন্যাকড়া দিয়ে হচ্ছে আমি প্যান্টটাকে মুছে নিলাম। তারপর হচ্ছে আমি ঘরের বাসাগুলো পরিষ্কার করে নিয়েছি। এখন বেডশিটগুলোকে উঠিয়ে নেব। তো বেডশিটটা উঠিয়ে আমি আরেকটা বেডশিট বিছিয়ে দিলাম। তো বেডশিট হচ্ছে প্রতি সপ্তাহে একবারে চেঞ্জ করতে হয়, না হলে একদমই ভালো লাগে না। আমার হচ্ছে একটা অভ্যাস হয়ে গেছে, শুক্রবার হলে হচ্ছে আমার এই কাজগুলো করতেই হয়, না হলে ভালো লাগে না আর কি। তো যাই হোক, আমি বেডশিটটা উঠিয়ে নিলাম, আরেকটা বিছিয়ে নিলাম। তো এই বেডশিটটা আমি নতুন নিয়েছি। বাটিকের বেডশিট নাকি খুব ভালো, আমি আগে কখনো ব্যবহার করে নেই, প্রথমবার নিলাম। তারপর হচ্ছে সব কাজকর্ম শেষ করেছি, ঘরটর পরিষ্কার করে নিয়েছি। এদিকে কিছু বাজার নিয়ে আসছে, সেগুলো একটু বের করে নিয়েছি। এখন হচ্ছে যে পরিমাণ মশা, মানে সন্ধ্যাবেলা একদমই বসা যাচ্ছে না। তো হচ্ছে আমি সন্ধ্যার সময় একটু কয়েল জ্বালিয়ে রাখি আর কি। তো সেই কারণে হচ্ছে আমার হাজব্যান্ড অনেকগুলা কয়েল একসাথে নিয়ে আসছে, যেহেতু চারিদিকে মশার উৎপাত বেড়ে গেছে। তো যাই হোক, এখানে হচ্ছে কিছু রূপচাঁদা তেল নিয়ে আসছে। আমরা যেহেতু সরিষার তেল খাই, এই তেল দিয়ে পিঠা টিঠা তৈরি করব, সেই জন্য 2 প্যাকেট নিয়ে আসছে, আর একটা সাবানের প্যাকেট নিয়ে আসছে। আর বিস্কিট তো আমাদের প্রতিনিয়ত কেনা হয়, প্রতিদিন হচ্ছে একটা করে বক্স নিয়ে আসে। বাচ্চারা যেটা পছন্দ করে ওটা খেয়ে নেয় আর কি। তো একটা হুইপ ক্রিম নিয়ে আসছে কেকের জন্য। আর এদিকে হচ্ছে কেকের জন্য, কেকের উপরে দেওয়ার জন্য এগুলা মানে বাজির মতো আর কি। তো আর এখানে হচ্ছে চকলেট নিয়ে আসছে, চকলেট আর কি, কেকের উপরে হচ্ছে ডেকোরেশন করার জন্য।
তো আমাদের হচ্ছে প্রতিদিনই বাজার করা হচ্ছে। আমাদের কিছু, কিছু আপুদেরকে দেখি মানে মাসিক বাজার দেখায় আরকি। তো আমার আর সে ভাগ্য হচ্ছে না। কারণ হচ্ছে আমার হাসব্যান্ড প্রতিদিনই বাজার করে। আমাদের মাসিক বাজার বলতে কিছু হয় না। আমাদের যখন যেটা প্রয়োজন আমরা তখন সেটাই নিয়ে আসি। যেহেতু হাসব্যান্ড দেশেই থাকে সেজন্য এটা একটা সুবিধা আরকি। এখানে হচ্ছে স্বাদে ম্যাজিক মসলা নিয়ে আসছে ৬০ প্যাকেট। এটা আমার প্রতিদিনই লাগে। তো আরেকটা ডার্ক চকলেট নিয়ে আসছে যেহেতু কেকের মধ্যে দিতে হয়। এই তো হচ্ছে আজকের বাজারগুলো আমি এখন গুছিয়ে নেব। আমার এগুলোর প্রয়োজন ছিল নিয়ে আসছে। তো প্রতিদিনই হচ্ছে টুকিটাকি বাজার হচ্ছে। তো সবকিছু তো আর শেয়ার করা যায় না। ভাবলাম আজকে একটু শেয়ার করি আপনাদের সাথে। তারপর হচ্ছে দুপুরে গোসল করে নিয়েছি, নামাজটাও পড়ে নিয়েছি, খাওয়া-দাওয়া শেষ করে নিয়েছি। তারপর এখানে একটু পেঁপে কেটে নিলাম। এখন বসে, বসে পেঁপে খাচ্ছি। আসলে সারাদিন হচ্ছে অনেক কাজ করেছি। মানে আমার কাজ করতে কোনো সমস্যা হয় না। আমি হচ্ছে আলহামদুলিল্লাহ কাজ করতে পারি। যদি আমার সব কাজ যদি এই যে পানি যদি ঠিকমতো থাকে তাহলে আমার কাজ করতেও দেরি হয় না। তো আমি সবসময় হচ্ছে ১০টার দিকে আমার কাজকর্ম সব শেষ হয়ে যায়। একদম মানে সকাল, সকাল থেকে শুরু করি কাজগুলা। একদম সকাল থেকে যদি কাজ শুরু করি তাহলে আমার ১০টার মধ্যে সব কাজকর্ম শেষ হয়ে যায় আরকি। তারপরে এটা হচ্ছে বিকালবেলা ছাদ থেকে কাপড়গুলা নিয়ে আসলাম। তো সবকিছু শুকিয়ে গেছে। এখন হচ্ছে আমার একটা অভ্যাস হচ্ছে মানে রোদ থেকে কাপড় নিয়ে এসে সাথে, সাথে ওগুলা হচ্ছে ভাঁজ করে রেখে দেওয়া। মানে এটা হচ্ছে আমার প্রতিদিনের কাজ বলতে পারেন। মানে এটা না করলে আমার একদমই ভালো লাগে না। আমি যেকোনো কাজ কাপড়-চোপড় বলেন যেকোনো কাজ সাথে, সাথে করতে পছন্দ করি। তো আমি হচ্ছে ছাদ থেকে কাপড়গুলা নিয়ে এসে কুশন কভারগুলা লাগিয়ে নিচ্ছি। সাথে, সাথে করে ফেললাম। যাই হোক এই তো আমি হচ্ছে রুমটাকে একটু গুছিয়ে নিলাম। আসলে পরিপাটি জিনিসটা সবসময়ই করি। আমার মানে সবসময় পরিপাটি থাকতে ভালো লাগে। শীত, গ্রীষ্ম, বর্ষা সবসময় আমার কাছে ভালো লাগে। গুছানো একটা ঘর থাকলে আসলে একটা শান্তি। আর আমার দেখেন এইদিকে খুব সুন্দর রোদ আসতেছে। তো হচ্ছে রোদে একদম ঝলমল করতেছে ঘরের ভিতরে। তো সবগুলা রুমই গুছিয়ে নিয়েছিলাম সকালেই। তো এটা হচ্ছে বিকাল বেলার সময় আরকি। তো এটা হচ্ছে সন্ধ্যার পরে এদিকে হচ্ছে আপুরা তো দেখেছেন আগের ভিডিওতে আমি হলুদ শুকাইছিলাম আরকি। তো এগুলা হচ্ছে মেশিন থেকে ভাঙিয়ে নিয়ে আসছে। এখন হচ্ছে এগুলা কৌটোতে ভরে নেব। আমি হলুদগুলাকে ২ দিন শুকিয়েছিলাম। ২ দিন পর হচ্ছে ভাঙিয়ে নিয়ে আসছি। তো আমি ২ দিন কষ্ট করেছি। এখন হচ্ছে আমার ৬-৭ মাস আর কষ্ট করা লাগবে না আরকি। তো সেজন্য হচ্ছে আমি এই কাজগুলা একসাথে করি যাতে আমার অনেকদিন কষ্ট করতে না হয়। মেশিন থেকে নিয়ে আসার পর হচ্ছে এগুলা ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে হচ্ছে এখন কৌটোতে ভরে নিচ্ছি আরকি। তো ভিডিওটি কেমন লেগেছে আপুরা অবশ্যই জানাবেন। তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।